প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তুমি কি আইসিটি সাবজেক্ট নিয়ে খুবই চিন্তিত? না, চিন্তা করার কোনো কারণ নেই, কারণ তুমি যদি আইসিটিতে এক্সপার্ট হতে চাও তাহলে অবশ্যই আমার এই কোর্সগুলো দেখবে। আমি আইসিটি সাবজেক্টটাকে খুবই মজা করে তোমাদের জন্য রেডি করেছি, এবং যত চিন্তা ভাবনা আছে সব কিছু দূরে ঠেলে দাও, একদম তুমি ইজিলি তুমি আইসিটিতে ভালো রেজাল্ট করতে পারবে। আমাদের এই যে কোর্সগুলো আছে আইসিটি, সেই কোর্সগুলো দেখো, আশা করি ইনশাল্লাহ তুমি ভালো একটা রেজাল্ট করবে। আইসিটি সাবজেক্টটা খুবই সহজ, তুমি যদি একটু খেয়াল করে এই ভিডিওগুলো দেখো তাহলে তোমার জন্য আইসিটি সাবজেক্টটা একদম ইজি হবে, এবং তুমি আইসিটি সাবজেক্ট একজন বস হয়ে যাবে। বস হতে গেলে অবশ্যই তোমাকে একজন বসের মতন থাকতে হবে, এই যেমন বস আছে বসের মতন তোমাকে তাকে থাকতে হবে। ওকে, চলো আমরা গত ক্লাসে দেখিয়েছি কীভাবে দশমিক থেকে বাইনারিতে নিতে হয়, আর আজকের ক্লাসে তোমাদেরকে আমি দেখাবো কীভাবে দশমিক থেকে অক্টালে পরিণত করতে হয় তোমার সংখ্যাকে। সো প্রথমেই আমরা একটি গণিত বা একটা প্রশ্ন নিয়ে নেব। তো প্রথমে আমি তোমাদেরকে একটি কোয়েশ্চেন লিখি, 175.15 কে দশমিককে অক্টালে রূপান্তর করব। আমরা জানি কি দশমিক থেকে যাই রূপান্তর করি না কেন সেটা লসাগু আকারে হয়। সো আমরা লসাগুর জিনিসটা আমরা জানি। সো প্রথমে আমরা 175কে কী করব, লিখব 175কে আমরা 8 দ্বারা বেজ মান যত আছে 8 দ্বারা লসাগু করব। 8 দ্বারা যদি আমরা লসাগু করি খুবই সহজ, তাহলে দেখতে পাবে যে আমি এদিকে রাফ করি, 175কে যদি আমরা রাফ করে বা 8 দ্বারা ভাগ করি তাহলে আসে 8 একের 8 দুগুণে 16। খুবই সিম্পল। 8 দুগুণে 16 হলে 70 থেকে 16 বাদ দিলে থাকে 1, এবং উপরে যে 5 আছে 5 নিচে চলে আসবে। ওকে, 8টা যদি আমরা 15কে দিয়ে ভাগ করি তাহলে কবার যায়, 8 একের 8 দুগুণে 16, তাহলে 20 হয়ে যায়। তাহলে তোমাকে একটু কমিয়ে রাখতে হবে। তো কমালে কত হয়, 8 একে 8 পর্যন্ত তুমি নিতে পারবে। যদি 15 থেকে আমরা 8 বাদ দিই তাহলে কত থাকে, মাত্র 7। ওকে, তাহলে আমরা কি পেলাম, আমাদের ভাগফল হচ্ছে 21 এবং ভাগশেষ হচ্ছে কত, মাত্র 7। সো আমরা কি করব, এই যে 21টা লিখবো 175 নিচে এবং টান দিয়ে পেছনে ভাগশেষটা লিখবো 7। ওকে, আমরা দ্বিতীয় স্টেপে চলে যাই। দ্বিতীয় স্টেপটা আরও মজার। দেখো, দ্বিতীয় স্টেপ হচ্ছে 21কে আমরা কীভাবে ভাগ দেবো, 21কে আমরা 8 দ্বারাই ভাগ করবো, যেহেতু লসাগুর সিস্টেমে নিচে নিচে একই বেজ দিয়ে মান দিয়ে ভাগ দিতে হয়। সো 8 দ্বারা যদি আমি 21কে ভাগ করি তাহলে 8 একের 8 দুগুণে 16, 3 8 24, 24 হলে তো বেশি হয়ে যায়, 20 হলে তো তোমার হবে না। সো কম রাখতে হবে, 3 8 24 তো নেওয়া যাবে না, তো 8 দুগুণে 16 পর্যন্ত নিতে পারবো আমরা। আমরা যদি 16 থাকে, যদি আমরা 21 বাদ দিই তাহলে কত থাকে তোমার কাছে, আমরা যে 21 থেকে 16 বাদ দিই তোমার কাছে মাত্র থাকে 5। তো 5 আমরা কি করি, এখানে দিয়ে দিই। ওকে, তাহলে আমরা কি পেলাম, ভাগফল 2 এবং ভাগশেষ হচ্ছে কত, 5। আমরা লিখি ভাগফল 2 এবং ভাগশেষ হচ্ছে 5। আমরা এখন পূর্ণ সংখ্যার শেষ স্টেপে চলে আসছি। তা 8 আমরা যদি 8 দিয়ে, তো 8 2কে ভাগ যাবে না, তো বড়রা তো ছোটোকে মারতে পারবে না, তাহলে কি করা যায়, ছোটোকে মারা যাবে কিন্তু এটা সমীচীন না, একটু বড় হতে হবে, বড়কে মারলে একটা সাহস থাকে। ওকে, নেক্সটে চলে আসি। আমরা 8কে যদি আমরা 2 দ্বারা ভাগ যাবে না, যেহেতু আমরা কি করব, আমরা দ্বিতীয় স্টেপে চলে আসছি। তো দ্বিতীয় স্টেপে 8 দিয়ে 2কে ভাগ যাবে না, তো আমরা কী করবো, এখানে 0 দেবো, যেহেতু ভাগ যাচ্ছে না। 0 দিলে 0-এর পরে যে অংশটা থাকে, এই যে 2, এই যে ভাগফলটা কি আমরা ভাগশেষের পেছনে নিয়ে আসবো, তাহলে 2কে পিছনে নিয়ে আসলাম। ওকে, আমরা কি পেলাম, 100। তো সুতরাং 175.15 অক্টাল মানটা হচ্ছে, মানে পূর্ণ সংখ্যার যে অক্টাল মানটা সেটা হচ্ছে 2 5 7। তো আমরা পূর্ণ সংখ্যাটা পেলাম। এখন আমরা করব, আমাদের যে দশমিক চিহ্ন আছে বা ভগ্নাংশের যে অংশটা আছে, ভগ্নাংশের অংশটা কী করবো, আমরা অক্টালে পরিণত করব। এটা আরও সহজ, দেখতেই পারবো যে কত সহজ তোমাদের জন্য এটা লাগবে। ওকে, আমরা যে এদিকে আমরা একটা জায়গা করে নিই, একটা গোড়াকি, এটা হচ্ছে ভগ্নাংশের অঞ্চল, এখানে আমরা ভগ্নাংশটা রাখবো। এখানে হচ্ছে পূর্ণ সংখ্যা, যখন পূর্ণ সংখ্যা হবে সেখানে আমরা পূর্ণ সংখ্যা লিখবো। ওকে, তো আমরা কি পাচ্ছি যে পয়েন্ট বা 0.15 কী করবো, আমরা যে বেজ মান আছে বেজ মান দ্বারা আমি গুণ দেবো। আমাদের বেজ মান কত জানি আমরা জানি অক্টালে বেজ মান হচ্ছে 8। সো আমরা কী করবো, 8 দ্বারা গুণ করবো। তো 8 দ্বারা গুণ করলে কত আসে, আমরা দেখি 5 8 কত, 40। যদি 40 থেকে যদি আমরা 0 এদিকে রাখি তাহলে থাকে তোমার হাতে কত, 4। যদি 4 থাকে, 4-এর সাথে আমরা 8 একটা 8 সাথে যদি 4 যোগ করি কত হয়, 12। তো 12 যদি হয়,
আমরা জানি কি আমাদের ভগ্নাংশ হচ্ছে 2, মানে বেজ হচ্ছে 2, ভগ্নাংশের পরে বেজ হচ্ছে 2। সো আমরা 12 কি করবো এখানে 12 2 নিয়ে আসবো। আর যেহেতু আমাদের 2টা হবে বেজ মান দশমিকের পরে, সো 2টা রাখলাম। আর 1 কি হবে আমাদের পূর্ণ সংখ্যায় চলে আসবে। 1 যদি আমাদের পূর্ণ সংখ্যা চলে আসে তাহলে রইল কত 0.20 বা 20 এটা হচ্ছে কি আমাদের ভগ্নাংশের মান। তারপরে আমরা আবার গুণ করি 8 দ্বারা, 8 0 0, 8 দুগুণে কত 16। যদি আমরা 16 পাই তাহলে 16 6 কী করবো আমরা এখানে বসিয়ে দেবো, কারণ আমাদের ভগ্নাংশ 2 ডিজিটের। সো 2 ডিজিট পর্যন্ত আমরা রাখবো, তারপরে যে ডিজিট এক্সট্রা আসবে সেটা চলে যাবে পূর্ণ সংখ্যায়। পূর্ণ সংখ্যা আমরা কী করবো নিয়ে আসবো, এককে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসলাম। তারপরে চলো আমরা নিচে যাই, আবার গুণ দিই, দেখি কতটুকু পর্যন্ত যেতে পারে। আবার 8 0 0, 6টা কত 48, 48-এর আমরা কত আসবে 8 নেওয়ার পরে আবার আমরা কি এই যে আমাদের বাকি পূর্ণ সংখ্যাটা রয়েছে 4টাকে আমরা বাম দিকে নিয়ে আসবো। এই বাম দিকে নিয়ে আসলাম। ওকে, আমরা দেখতে পাচ্ছি কি আমাদের এভাবে কন্টিনিউ সংখ্যা বের হচ্ছে। সো আমরা আরও একটু উনি, আর প্লে 8 0 0, 8টা কত 64। যদি 8টা 64 হয় তাহলে আমরা কী করবো 64 4 বসিয়ে দেবো। এবং বাকি যেহেতু ডিজিট হচ্ছে আমরা জানি কি ভগ্নাংশের দশমিকের পরে যত ডিজিট থাকবে জাস্ট অতটুকু ডিজিট আমরা রাখবো। এখানে দশমিকের পরে 2টা ডিজিট আছে, সো আমরা 2টা ডিজিট রাখবো। আর বাকি যে ডিজিটটা থাকবে এক্সট্রা ওটা হয়ে যাবে তোমার পূর্ণ সংখ্যা। তো আমরা কী করলাম পূর্ণ সংখ্যা হিসেবে পিছনে নিয়ে আসলাম। ওকে, আমরা 4টা সংখ্যা পাইছি, ইচ্ছা করলে আমরা এভাবে কন্টিনিউ আরও যেতে পারবো। সো আমরা আর বেশি গেলাম না, যতটুকু আমরা এখানে ডট ডট দিয়ে শেষ করে দেবো। আমরা জানি কি আমরা যখন 175 নিয়েছিলাম তখন নিচ থেকে কি করছি আমরা উপরে গেছি। যখন সংখ্যাটা আমরা ধরেছি 2 5 7কে আমরা নিচ থেকে উপরে ধরে করেছি পূর্ণ সংখ্যার সময়। ঠিক এমনই ভগ্নাংশ যখন আমরা করেছি তখন এটা নামতে হবে উপর থেকে নিচে ধরতে হবে। আমি আবার বলছি উপর থেকে নিচে ধরতে হবে। তো উপর থেকে যদি ধরি দশমিক চিহ্ন দিয়ে 1 1 4 6, এ হচ্ছে কি আমার উপর থেকে নিচে। আর পূর্ণ সংখ্যার সময় নিচ থেকে উপরে আমাদের এই যে দশমিক থেকে অক্টালের সংখ্যাটা ধরতে হবে। সো আমাদের মোটামুটি পরিণত হয়ে গেছে, আমাদের রেজাল্ট চলে আসছে। আমরা যেহেতু এভাবে কন্টিনিউ আমাদের রেজাল্ট আসবে, সো আমরা এখানে কী করতে পারি ডট ডট দিয়ে দিতে পারি। এ হচ্ছে কি আমাদের দশমিক হতে অক্টালে পরিণত হয়েছে। তো আমরা এইভাবে কী করছি খুব সহজে আমরা দশমিক থেকে অক্টালে সংখ্যা রূপান্তর করতে পারবো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করে দিতে পারেন। এবং আপনারা যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।